শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়ার সবাই তোমার ভালো চাইলে শয়তান তোমার কি চায় না, ভালো চাবে না। এক মুরব্বী লোক নামাজ পড়ে মসজিদে, কোথায়? মসজিদে। এই মুরব্বী লোক প্রত্যেকদিন মসজিদে আসে, হেঁটে হেঁটে আসে। তো শয়তান ওই লোককে টার্গেট করছে, যে লোকটা প্রত্যেকদিন মসজিদে যায়, এই লোকটাকে যে কোনোভাবে মসজিদ কি করতে হবে, আলাদা করতে হবে। ওর কাজেই তো শয়তানি। কি চিন্তা করছে? মসজিদে কি করবে, আলাদা করবে। দীর্ঘদিন মেহনত করার পর দেখে কোনো ফলাফল পাওয়া যায় না। চাচার ইমান প্রচুর মারাত্মক, খুব মজবুত ইমানের অধিকারী। দেখবেন আমাদের সমাজে অনেক দেখা যায়, অনেক চাচা এমন আছে যাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে ছোটে না। আমাদের ছেলেপেলেদের ছুটে যায়, কিন্তু তাদের কখনো ছোটে না। অনেকে এমন আছে দস্তরখানা আমল করে, যতই কিছু হোক বিয়ে বাড়িতে গেলেও নিজের রুমাল বিছিয়ে দস্তরখানা বানা, এটা জজবা। এরকম মুরব্বী আমাদের সমাজে অনেককে দেখা যায়। তো ওই চাচাও খুব জজবাওয়ালা মানুষ, নামাজ কখনো কি করবে না, মিস করবে না। তো একদিন চাচায় বাইর হয়েছে বাড়ির থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দিল। চাচা মেয়ে, হালকা বৃষ্টি ছিল, রাস্তা কাদা হয়েছে। যখন বাড়ির থেকে বের হয়েছে, হাঁটা শুরু করছে, এর মধ্যে একজন লোক এসে বলে, শয়তান মেয়ে, যে চাচা আপনি তো মসজিদ যাচ্ছেন, ভালো কথা, এই যে রাত্রে বেলা যাচ্ছেন, আজকে না গেলে হয় না? চাচার ইমান মজবুত, না আমি মসজিদে যাবই। আচ্ছা যাবেন, ভালো কথা, তো আজকে না যান, রাত্রেবেলা আবার বৃষ্টি হয়েছে, রাস্তা কাদা, মসজিদে আজকে না যান, কাল থেকে যান। চাচা কয় না আমি আজকেই যাব। ঠিক আছে আজকে যাবেন, একটু পরে যান, আর কেউ লোক আসুক, একসঙ্গে হেঁটে যান। চাচা বলে না, হেঁটে গেলে, দেরি করে গেলে জামাত পাবো না, আমার জামাত ছুটে যাবে। শয়তানি তো থামে না, কোনোভাবেই তাকে কি করা যাচ্ছে না, থামানো যাচ্ছে না। এবার বলে, চাচা মসজিদে তো যাচ্ছেন, তো আপনি পরেও যাইতে পারেন, এক কাজ করেন, আপনি আমার পিঠের উপর চড়ে বসেন, আপনাকে আমি মসজিদে আগাই দিয়ে আসি। কে চায়? শয়তান। কে? শয়তান কি বলে, আপনাকে মসজিদে আগাই দিয়ে আসি। তো চাচা চিন্তা করছে, ভাতিজার বয়সে বয়স, ভালো কথাই তো কইছে। চাচা একবারে লাম্বাইরা কান্দের উপর উঠে গেছে। বাস, এবার শয়তান মেয়ে মসজিদের সামনে চাচারে নামাই দিছে। চাচা নামাজের জন্য ডুবে গেছে। এবার পাশ থেকে আরেক শয়তান মেয়ে কয়, কিরে আমাদের ওস্তাদ কি বলছেন, মানুষকে মসজিদ থেকে কি করতে, আলাদা করতে, নামাজ যেন পড়তে না আসে। তুই যে কাম করছিস, তুই দেখি আরো চাচারে মসজিদে আগাই দিয়ে গেলি, ব্যাপার কি? ব্যাপার ওখানে রাজ সিংহাসন হবে, আমাদের ওস্তাদের সামনে হবে। ওস্তাদের সামনে দাঁড়ায় গেছে। এখন ওস্তাদ বলে, কি হয়েছে শয়তান বলো। তো ওই বিচার দিচ্ছে আমার নামে, যে এরকম মসজিদে কি করছেন, আগাই দিয়ে আসছি। বলে ঠিক আছে, আগাই দিয়ে আসছি, কথা সত্যি। কি হয়েছে? বলে আগাই দিয়ে আসছে এই কারণে, আমি দেখতেছি যে চাচার ইমান এত, যে চাচা হেঁটে হেঁটেই মসজিদে যাবে, আবার চাচা কারোর জন্য অপেক্ষাও করবে না, জামাতও মিস করবে না। আমি চিন্তা করলাম যে যদি কেউ হেঁটে হেঁটে মসজিদে যায়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার জন্য সব লিখবে। তা আমি চাচা যদি আমার কাঁধের মধ্যে নিয়ে যাই, তাহলে কমপক্ষে তো চাচা ওই হেঁটে হেঁটে যাওয়ার থেকে মাহরুম হলো। হেঁটে হেঁটে যে মসজিদ যাবে, এই সব থেকে তো চাচা কি হলো, মাহরুম হলো, বাদ পড়ে গেল। এই জন্য আমার শয়তানিতে থেমে রাখা যাবে না। এই জন্য আমি কি করলাম, আমার কাঁধের উপর উঠাইয়া দিলাম, চাচা ওই হেঁটে হেঁটে যাওয়ার সব পাইল না। তো বলতেছিলাম, যেই যে গরমের ভেতরে অনেক সময় আমাদের কি আসে, ভেতরে চিন্তা ফিকির আসে। কি চিন্তা ফিকির? যে আল্লাহ তাআলা আমাদের দেখে না, আরে আমরা কি নামাজ কালাম পড়ি না, আল্লাহ আমাদের উপর জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। মনে কিন্তু অনেক সময় আসে, অনেকে বলেও ফেলে, যেভাবে বাঁচা যায় নাউজুবিল্লাহ। সবসময় কি বলবেন, সঙ্গে সঙ্গে কি করবেন, নাউজুবিল্লাহ। কারণ এটা কার পক্ষ থেকে আসতেছে? শয়তানের পক্ষ। কার পক্ষ থেকে? এই চিন্তাটা আপনার কাছে যে অন্তরের ভেতরে আসলো, এটা শয়তান আপনাকে ঢেলে দিল, শয়তানের কথা, এটা কোনো আপনার মানুষের কথা না, বুঝছেন? শয়তান আপনার মুখ দিয়ে বলে ফেললো, কারণ আপনি যাতে করে আল্লাহর সঙ্গে কি করেন, কুফরি করেন।
এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আমাদের যে অবস্থায় রেখেছেন, কে রেখেছেন? সবাই বলে না, কে রাখছেন? আল্লাহ। গরমের অবস্থায় কে রাখেন? জোরে বলেন। ঠান্ডা অবস্থায়, শীতকালে এবং বৃষ্টির কালে, সব অবস্থায় কে রাখেন? আল্লাহ তাআলা। যখন আপনি বেইজ্জতি হন তখন বেইজ্জতি অবস্থায় কে রাখেন? অনেকে তো অসম্মানে হন, কে রাখেন? আল্লাহ তাআলা। সম্মান অবস্থায় কে রাখেন? আল্লাহ তাআলা।